হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আগের থেকে। তো আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব, দেন কিছু কথা বলবো। সংসারে সাশ্রয়ী হওয়ার ব্যাপারটা, কিছুটা রেখে খাওয়ার ব্যাপারটা, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তারপরও বিয়ের পর শুনে এসেছি আমি অনেক ব্যয় হিসাবে। তো আর বাড়ালাম না। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। যেমন আজকে এই কথাটা আমি কেন বললাম সেটার উল্লেখ তোমরা পরে দেখে নিও। আমি আজকে ইলিশ মাছ ভুনা করতেছি। এই ইলিশ মাছগুলি আমি প্রথমে মশলা মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখন আমি সুন্দরভাবে মাছগুলি উল্টিয়ে দেখবো যে আমার মাছগুলি মোটামুটি ভাজা হইতেছে কিনা। দেন প্রত্যেকটা মাছে আমি এভাবে করে উল্টিয়ে দেখতে হবে যে আমার মাছগুলি ভাজা হচ্ছে কিনা। এই তো আমার মাছগুলি মোটামুটি ভাজা শেষ হয়ে যাবে। আর তোমাদের সাথে আমি অনেক সময় মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্নাটা বেশি শেয়ার করেছি। আমার কখনো মাছ ভুনাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি কখনো সব কিছু ডেকোরেশনের মাধ্যমে করি না। আমার হাতের কাছে যেটা থাকে আমি ওইটা দিয়েই তোমাদের রান্না করে দেখাই। সো আজকে আমি তোমাদের সাথে আমার ইলিশ মাছ ভুনাটাই শেয়ার করব। এই যে আমি মাছগুলি সুন্দরভাবে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রে উঠিয়ে নিব, যেহেতু আমার মাছগুলি ভাজা মোটামুটি। কারণ যেহেতু আমি মাছটা ভাজবো, এজন্য আমি কড়া ভাজা দেই নাই, যেহেতু ভুনা করব, এজন্য কড়া ভাজা দেওয়া হয় নাই। দেন এখন আমি মাছগুলি খুব সুন্দরভাবে তুলে ফেলার পরে আমি কিছু পেঁয়াজ কেটে সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম। এখন ওই পেঁয়াজটাই আমি ভেজে রাখা তেলের ভিতরে দিয়ে দিব। এই তো দেখুন, আমি এখন ভেজে রাখা পেঁয়াজটা সুন্দরভাবে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি পেঁয়াজটা তেলের ভিতরে সুন্দরভাবে নাড়াচাড়া দিব, যে এই তেলটা দিয়ে আমার রান্নাটা হবে কিনা আমি ট্রাই করতেছি। দেন এই তো মোটামুটি আমার রান্নাটা তো হয়ে যাবে। এজন্য আমি পেঁয়াজটা খুব সুন্দরভাবে তেলের ভিতরে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটা ভাজতে থাকবো। ভাজতে থাকতে থাকতে যখন মোটামুটি বাদামি কালার চলে আসবে, দেন তখন আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া, যারা একটু কম ঝাল খায় তারা অল্প মরিচের গুঁড়া দিবেন, কিন্তু আমি ঝাল বেশি খাই দেখে আমি মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি। দেন এখন এই মশলাটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখন এটা কিছুক্ষণ ভেজে নেব। এই তরকারিটা দেখেন আমি আর কিন্তু কোনো তেল ইউজ করি নাই। দেন আমি একটু লবণ নিয়ে নিছি, কারণ লবণ না দিলে তো তরকারির স্বাদই আসবে না, এর জন্য লবণ দিয়ে দিলাম। দেন এখন লবণ দিয়ে আমি সুন্দরভাবে পেঁয়াজটা তেলে আর মশলা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আজকে কিন্তু আমি কোনো বাটা মশলা বা কোনো মশলাই ইউজ করি না এখানে। সো এখন আমি এখানে মাছগুলিও দিয়ে দিব। মাছটা দিয়ে দেওয়ার পরে মাছটা এই পেঁয়াজের সাথে আমি সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিব। দেন এই তো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে মাছটা। তো নেওয়ার পরে আমি কিছুক্ষণ এভাবে অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নেব, তাহলে মাছের স্বাদটা বেড়ে যেত। আমি এভাবে খেতে পারতাম, কিন্তু যেহেতু আজকে আমি তেমন কিছুই রান্না করি নাই, শুধু ইলিশ মাছ ভুনাটাই, এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব। এবং প্রথমে আমি ঢাকনা দিই নাই, কারণ যদি ঢাকনাটা দেই তাহলে তেলগুলি ঢাকনার সাথে উড়ে আসবে, দেন তরকারিটা ভালো হবে না। পরে দিয়েছিলাম। এই তো আমার তরকারিটা দেখেন কি সুন্দর লোভনীয় লাগতেছে। ইলিশ মাছটাই আমার খুব ফেভারেট, এবং এটা একটা
তরকারিটা খেয়েও খুব ভালো লেগেছে। এই তো আমি পরিবেশন করলাম। দেখেন এখন আমি এই কথাটা কেন বললাম, কালকের আমার লাউয়ের ডাল ছিল, দেন আল মাছের একটু তরকারি ছিল, এই যে আমি তিনটেই পরিবেশন করলাম। এটা দিয়ে আমি দুপুরে এবং রাত্রে খেয়ে ফেলবো, মাছ বোনাটা আছে। এই জন্যই বলছি যে সংসারে সাশ্রয়ী না হলে হয় না। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন।